ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এবং এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি বিধান কুমার মণ্ডল, সিনিয়র সহকারী সচিব। আমি 33তম বিসিএস এর মাধ্যমে বিসিএস প্রশাসনে যোগদান করি। আজকের টপিক হচ্ছে ইউজ অফ উড ইউ মাইন্ড এবং ডু ইউ মাইন্ড। এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখতে আমরা জানতে পারবো উড ইউ মাইন্ড এবং ডু ইউ মাইন্ডের বিভিন্ন স্ট্রাকচার, যেগুলো কথাবার্তা এবং আমরা বিভিন্ন কিছু ডায়লগ লিখতে গেলে আমরা ব্যবহার করি, এবং এই দুটোর পার্থক্য সম্পর্কেও আমরা এই ভিডিওটার শেষ পর্যন্ত যেতে যেতে জানব। প্রথমে স্ট্রাকচারগুলো জেনে নিই। স্ট্রাকচার উড ইউ মাইন্ড বেসিক্যালি ব্যবহৃত হয় হলো খুব ফর্মাল পরিবেশে বা ভদ্রভাবে কাউকে কিছু রিকোয়েস্ট করা বা কোনো পারমিশন চাওয়ার ক্ষেত্রে। উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয় কাউকে অনুরোধ করার ক্ষেত্রে ভদ্রভাবে, যেমন উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। একটা কথা বলে রাখা ভালো, এই পুরো ভিডিওতে এই ক্লোজিং দ্য ডোরের উপর ভিত্তি করেই এই প্রায় একই সেন্টেন্স দিয়ে আমরা এই প্রত্যেকটা স্ট্রাকচারটাকে বোঝানোর চেষ্টা করব। সো উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, এক্ষেত্রে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়েছে ভদ্রভাবে কাউকে কিছু রিকোয়েস্ট করার ক্ষেত্রে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, আপনি কি দরজা বন্ধ, এক্ষেত্রে বাংলাটা হচ্ছে যে আমি যদি আপনাকে দরজা বন্ধ করতে বলি, আপনি কি কিছু মনে করবেন বা আপনার কোনো আপত্তি আছে, আপনি কি প্লিজ দরজাটা বন্ধ করবেন, এই অর্থে আসলে ইংরেজিতে উড ইউ মাইন্ডের পর ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়। দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে উড ইউ মাইন্ড ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2। এক্ষেত্রে মনে একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই, সেটা হলো এক্ষেত্রে দুজন ব্যক্তি আছে। আপনি কি কিছু মনে করবেন, এখানে আপনি একজন ব্যক্তি, এবং আমি যদি বা কেউ যদি কোনো কিছু করে তাহলে আপনি কি কিছু মনে করবেন। এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পলটার দিকে খেয়াল করবেন। উড ইউ মাইন্ড ইফ আই ক্লোজ দ্য ডোর, আপনি কি কিছু মনে করবেন যদি আমি দরজা বন্ধ করি। এবং তৃতীয় এক্সাম্পলটাও হলো ডিফারেন্ট পার্সনস থাকবে। উড ইউ মাইন্ড প্লাস সামবডি ইজ ডুইং সামথিং অর সামবডি ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক্ষেত্রে এক্সাম্পলটা দেখলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। উড ইউ মাইন্ড দীপনস ক্লোজিং দ্য ডোর, দীপন যদি দরজাটা বন্ধ করে আপনার কি কোনো আপত্তি আছে বা আপনি কিছু মনে করবেন। সো উড ইউ মাইন্ড প্লাস সামবডিজ প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো এটা গেল উড ইউ মাইন্ডের। এটারই নেগেটিভ করতে গেলে ভদ্র পরিবেশে বা পোলাইটভাবে কোনো কিছু রিকোয়েস্ট বা পারমিশন সিক করতে গেলে উড ইউ মাইন্ড প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পলের মাধ্যমে আমরা বলবো উড ইউ মাইন্ড নট ক্লোজিং দ্য ডোর। দরজাটা যদি বন্ধ, মানে কেউ দেখাচ্ছে দরজাটা বন্ধ করতে চাচ্ছে, বাট আমি চাচ্ছি যে দরজাটা খোলা থাকুক বা বন্ধ না করুক, সেক্ষেত্রে আমি বলতে পারি উড ইউ মাইন্ড নট ক্লোজিং দ্য ডোর। জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছিল। আগের স্ট্রাকচারটা দেখি উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এক্ষেত্রে জাস্ট তার আগে নট বসিয়ে দিলে এটা নেগেটিভ হয়ে যায়। উড ইউ মাইন্ড নট ক্লোজিং দ্য ডোর। দ্বিতীয় স্ট্রাকচারটা আমরা দেখব, উড ইউ মাইন্ড ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব। আমরা খুব ভালোভাবেই জানি, আগের এক্সাম্পলটাতে ছিল উড ইউ মাইন্ড প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2, কিন্তু এটাকে নেগেটিভ করতে হলে ওই V2কে আমরা ডিড নট বসিয়ে দেবে, ভার্বের বেস ফর্ম হয়ে যাবে তারপরে। যেমন উড ইউ মাইন্ড ইফ আই ডিড নট ক্লোজ দ্য ডোর, আগেরটা ছিল উড ইউ মাইন্ড ইফ আই ক্লোজ দ্য ডোর, সেটাকে নেগেটিভ করলে ডিড নট ক্লোজ, কারণ ক্লোজ হয়ে যাবে, ক্লোজড আর হবে না কারণ এখানে ডিড বসে গিয়েছে তাই। সো উড ইউ মাইন্ড ইফ আই ডিড নট ক্লোজ দ্য ডোর, আমি যদি দরজাটা বন্ধ না করি তাহলে আপনি কি কিছু মনে করবেন। এখানে দেখেন দুজন ব্যক্তি, উড ইউ মাইন্ড আপনি একজন ব্যক্তি এবং আমি একজন ব্যক্তি, এই কারণে এখানে স্ট্রাকচারটা ব্যবহৃত হয়েছে। এই সেম বিষয়টাতেই ডিফারেন্ট পার্সনসের ক্ষেত্রে তৃতীয় স্ট্রাকচারটাও ব্যবহৃত হতে পারে। উড ইউ মাইন্ড সামবডি ইজ নট ডুইং সামথিং অর সামবডি ইজ প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো উড ইউ মাইন্ড দীপনস নট ক্লোজিং দ্য ডোর। আশা করি স্ট্রাকচারগুলো তাদের ক্লিয়ার হয়েছে। আপনারা আরও অনেক নতুন নতুন সেন্টেন্স এই স্ট্রাকচার ধরে তৈরি করতে পারবেন। এবার যাব ডু ইউ মাইন্ড। ডু ইউ মাইন্ড এবং উড ইউ মাইন্ডের ভিতরে পার্থক্য হচ্ছে, উড ইউ মাইন্ডটা ফর্মাল পরিবেশ বা একটু বেশি পোলাইটভাবে রিকোয়েস্ট করা বা পারমিশন চাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডু ইউ মাইন্ড অতটা ফর্মাল না এবং লেস ফর্মাল বা ইনফর্মাল বা লেস পোলাইট পরিবেশে ব্যবহৃত হয়, বাট স্ট্রাকচারটা একই স্ট্রাকচার। ডু ইউ মাইন্ড ভার্ব প্লাস আইএনজি, এটা হলো রিকোয়েস্টের ক্ষেত্রে যখন দুজন ব্যক্তি থাকে না, একজন ব্যক্তিকেই কিছু করতে বলা হয়। ডু ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর,
আর দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে এখানে ডিফারেন্ট পারসনস থাকবে। ডু ইউ মাইন্ড ইফ আই ক্লোজড দ্য ডোর? আপনি কি কিছু মনে করবেন যদি আমি দরজা বন্ধ করি? দুজন ব্যক্তি আছে, এই কারণে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়েছে, যেমনটি হয়েছিল উড ইউ লাইকের ক্ষেত্রেও, উড ইউ মাইন্ডের ক্ষেত্রেও, সরি। আর তৃতীয় স্ট্রাকচার আছে ডু ইউ মাইন্ড সামবডিজ ডুইং সামথিং অর সামবডিজ প্লাস ভার প্লাস আইএনজি। ডু ইউ মাইন্ড দীপনস ক্লোজিং দ্য ডোর? দীপনের দরজা বন্ধ করাতে আপনি কি কিছু মনে করবেন কি না? সো ভেরি সিম্পল, উড ইউ মাইন্ড এবং ডু ইউ মাইন্ডের ক্ষেত্রে স্ট্রাকচার সেম, বাট মনে রাখতে হবে ডু ইউ মাইন্ড বসে ইনফর্মাল বা লেস পোলাইট পরিবেশের ক্ষেত্রে বা কথাবার্তার ক্ষেত্রে। এখন আসি একইভাবে নেগেটিভের ক্ষেত্রে, ডু ইউ মাইন্ড নট প্লাস ভার প্লাস আইএনজি। ডু ইউ মাইন্ড নট ক্লোজিং দ্য ডোর? এটা রিকোয়েস্টের ক্ষেত্রে, এবং ডিফারেন্ট পারসনস যদি থাকে এবং পারমিশন সিক করে বা পারমিশন চায়, তাহলেও বসবে দ্বিতীয় এবং তৃতীয় স্ট্রাকচারটা। ডু ইউ মাইন্ড ইফ সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। আর তৃতীয় স্ট্রাকচারটা হচ্ছে ডু ইউ মাইন্ড প্লাস সামবডিজ নট ডুইং সামথিং অর সামবডি নট ডুইং সামথিং। এক্ষেত্রে সামবডিসও হতে পারে, সামবডিও হতে পারে, তারপরে নট প্লাস ভার্বের সাথে আইএনজি। সো ডু ইউ মাইন্ড ইফ আই ডিড নট ক্লোজ দ্য ডোর? আর তৃতীয় স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে ডু ইউ মাইন্ড দীপনস নট ক্লোজিং দ্য ডোর, অথবা ডু ইউ মাইন্ড, এক্ষেত্রে এটাও করা যেতে পারে ডু ইউ মাইন্ড দীপন নট ক্লোজিং দ্য ডোর। দীপনস নট ক্লোজিং দ্য ডোরও হতে পারে, দীপন নট ক্লোজিং দ্য ডোরও হতে পারে। অথবা এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ডু ইউ মাইন্ড মাই নট ক্লোজিং দ্য ডোর বা দীপনস বা রিপন্স নট ক্লোজিং দ্য ডোর। আপনার নিজেদের মতো করে সেন্টেন্সগুলো তৈরি করে নিতে পারবেন। সো আমরা স্ট্রাকচারগুলো শিখলাম, এবং একটা বেসিক জিনিস যেটা শিখলাম সেটা হলো ডু ইউ মাইন্ড বসে ইনফর্মাল বা লেস ফর্মালের ক্ষেত্রে, উড ইউ মাইন্ড বসে ভদ্র পরিবেশে বা ভদ্রভাবে কোনো কিছু রিকোয়েস্ট করা বা পারমিশন চাওয়ার ক্ষেত্রে। আশা করি উড ইউ মাইন্ড এবং ডু ইউ মাইন্ডের স্ট্রাকচারগুলো সম্পর্কে আপনাদের ধারণা অনেক পরিষ্কার হয়েছে আগের থেকে, এবং কনফিউশনগুলো দূর হয়েছে, এবং পরবর্তীতে আপনারা কথাবার্তায় বিশেষ করে এবং বিভিন্ন ডায়লগ রাইটিংয়ে এবং পরীক্ষায় প্রশ্নপত্রে আপনারা খুব কনফিডেন্টলি এগুলোর উত্তর দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।